তোমায় পাইতে কান্দে পাগল মন দাও না বাজান আমায় দৌড় সৌবান মারহাবা তোমায় পাইতে কান্দে পাগল মন দাও না মিয়াসান আমায় দৌড় সৌবান মারহাবা কোন সাধনে পাইবর মুর্শিদ তোমার রঙ্গা তুই চরণ কোন সাধনে পাইবর মুর্শিদ তোমার রঙ্গা তুই চরণ দাও না বাজান আমায় দৌড় সৌবান মারহাবা এই রে আমার বলতে আমি নাই রে তুমি মোর জীবন দয়াল আমার বলতে আমি নাই রে তুমি মোর জীবন দেখা দিয়া ও গো কুদরতি করো জালানি পারোর দেখা দিয়া ও গো মিয়া চান করো জালানি পারোর দাও না বাজান আমায় দৌড় সৌবান মারহাবা এই রে আমার বলতে আমি নাই রে তুমি মোর জীবন দয়াল আমার বলতে আমি নাই রে তুমি মোর জীবন দেখা দিয়া ও গো মুর্শিদ করো জালানি পারোর দেখা দিয়া ও গো মুর্শিদ করো জালানি পারোর দাও না বাজান আমায় দৌড় সৌবান মারহাবা জোরে ও মাবুদ মাওলা রে আমি কি নাম লইয়া ডাকবো তোমারে মারহাবা ও মাবুদ মাওলা রে আমি কি নাম লইয়া ডাকবো তোমারে মারহাবা জোরে কি নাম লইয়া ডাকলে রে আল্লাহ কি নাম লইয়া ডাকলে রে আল্লাহ তোরাই লইবা বান্দা রে আমি কি নাম লইয়া ডাকবো তোমারে মারহাবা এগে ডাকিলেন ইব্রাহিম খলিল নমরাতেয়া গোনে গো তারে দিলে নৌফেলে মারহাবা এগে ডাকিলেন ইব্রাহিম খলিল নমরাতেয়া গোনে গো তারে দিলে নৌফেলে মারহাবা আগুন হইল ফুলের বাগান আগুন হইল ফুলের বাগান ইব্রাহিম নবী জ্বলেন রে আমি কি নাম লইয়া ডাকবো তোমারে মারহাবা এগে ডাকিলেন মুসা গো নবী ওহ তোর পাহাড়ে গো মুসা গেলেন নসলে মারহাবা এগে ডাকিলেন মুসা গো নবী ওহ তোর পাহাড়ে গো মুসা গেলেন
গেলে নসলে মারহাবা খুদার নূরে পাহাড় জ্বলে খুদার নূরে পাহাড় জ্বলে মুসা নবী জ্বলেন রে আমি কি নাম লইয়া ডাকবো তোমারে মারহাবা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? হলো জান্নাতের বাগান। নবীজি বলছেন জামাত মুসলিমিন ইয়ানে মুমিনিন, যেই জায়গায় কিছু সংখ্যক মুমিন মুসলমান একত্রিত হয়ে আল্লাহ আল্লাহ জিকির করে মিলাদ এবং কিয়াম করে কুরআন হাদিসের বয়ান করা হয়, সেই জায়গাটা হচ্ছে জান্নাতের বাগান। চিল্লায় করে সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের বাগান একমাত্র তারাই বসতে পারে যাদেরকে আল্লাহ পাক মায়া করে মহব্বত করে ভালোবাসে। এখন আল্লাহ পাক মায়া করে মহব্বত করে ভালোবাসে, আপনাদেরকে আনছে, আমরা ভাগ্যবান, ঠিক কিনা বলেন? খুশি না বেজার? আল্লাহ পাক সকলকে ওলি আল্লাহ নেক তাওয়াজ্জুহ ফয়েজ পাওয়ার মতো তৌফিক দান করুন, আমিন। আমি মূল আলোচনা চলে যাব, কারণ আমার পূর্বে আমার বন্ধুবর বলে গেছে যে ফিতনা ফাসাদের জামানায়, কারণ নবীজি বলছেন এমন একটা সময় চলে আসবে, আমার উম্মত একটা সময় আসবে সকালবেলা ঘর থেকে ঈমান নিয়ে বের হবে, বিকাল বেলা বেঈমান হয়ে ঘরে ঢুকবে। কথা কোন ঠিক কিনা? আমার মনে হয় সেই সময় চলে আসছে। আর একটা হাদিস নবীজি বলছেন এমন একটা সময় চলে আসবে আগুনের আঙ্গা হাতে রাখতে যে কষ্ট হয়, এর চেয়ে বেশি কষ্ট হবে তার ঈমান টিকে রাখতে। কথা কোন ঠিক কিনা? বর্তমান সামনে কিন্তু আমাদের নির্বাচনকে আমি ফলো করে কয়েকটি কথা বলার চেষ্টা করব, কারণ আমাদের মডেল হচ্ছে সোনার মদিনা, ঠিক কিনা বলেন? আমাদের মডেল হচ্ছে ওলি আল্লাহ। কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা মুমিন মুসলমানের মডেল হচ্ছে আমাদের রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা পীর মাশায়েখ ওলি আব্দুল গাউস কুতুব যারা হইছে সবাই নবীর প্রেমে পাগল হয়ে হইছে। কথা কোন ঠিক কিনা? বেরুন দরবার শরীফ, আমার দরবার শরীফে আমি কথাটা বলেছিলাম, যত ওলি আব্দুল গাউস কুতুব দেখবেন নবীর মহব্বত ছাড়া, নবীর ভালোবাসা ছাড়া কেউ আল্লাহ ওলি হইতে পারে নাই, ঠিক কিনা বলেন? নবীর মহব্বত নিয়ে, এইজন্য বাবা নবীর সঙ্গে প্রেমের কালেকশন লাগাইতে গেলে আল্লাহর ওলির চরণ ধরতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলির চরণ ছাড়া কোনো উপায় নাই। নবীর সঙ্গে প্রেমের কালেকশন লাগাইতে গেলে আল্লাহ ওলিকে আপনি চিনছেন, নবীকে চিনে ফেলছেন, নবীকে চিনে ফেলছেন, আল্লাহকে পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। একটু দূরে শুনেন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا زرا زرا قال سبحان الله الله رب العالمين পবিত্র কুরআনুল কারীমে কত সুন্দর ভাষায় বলে দিয়েছেন, আমার আল্লাহ কুরফানা লাকা যিকরাক, আমার আল্লাহ ডাক বন্ধু নবী, ও মায়ের নবী, আমি আপনার সম্মান বাড়ায় দিলাম, বুলন্দ করলাম। ও নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, যারা আপনার সঙ্গে প্রেমের কালেকশন লাগায়, আমি আল্লাহ প্রমাণ কইরা দিলাম, আমি আল্লাহ ঘোষণা কইরা দিলাম, একটা উম্মত আপনি তো জান্নাতে যাইবেন না যারা আপনার সঙ্গে প্রেমের কালেকশন লাগাইল। দুনিয়ার জমিনে ওলি আল্লাহর দরবারে গেল, ওলি আল্লাহ উরুস মোবারকে গেল, একটা উম্মতে তো আপনি যাবেন না, সবাইকে হিসাব করে করে জান্নাতে নিয়ে যাইবেন।
এই জন্য বাবা নবীর সঙ্গে প্রেমের কালেকশন লাগান, দুনিয়ার জমিনে থেকে প্রেমের কালেকশন লাগান। এবার আপনি কেমনে লাগাইবেন? সাহাবায়ে কেরাম নবীর জন্য কত পাগল ছিলেন বাবা। এখন কথাটা কি জানেন নে? আমার নবী বিদায় হজ্জের বাসায় একটা কথা বইলা দিয়ে গেছে, আল খিলাফাতু মিন বাদু সালাসুনা সালাতান সুম্মা তাকুনা মুলকান। আমার নবী বিদায় হজ্জের বাসায় একটা হাদিস বললেন, আল খিলাফাতু মিন বাদি সালাসুনা সালাতান সুম্মা তাকুনা মুলকান। আমার নবী ডাক দেখো সাহাবায়ে কেরাম শুনো, ও সাহাবায়ে কেরাম তোমরা শোনো শোনো, আমি নবী যখন বিদায় হইয়া যাবো, আমি নবী যখন বেসাল হইয়া যাইব, আমি যখন চলে যাইব, তখন তোমরা খলিফা শাসন চালাইবা, এই দেশটা তোমরা শাসন করবা, দেশটা চালাইবা 30 বছর। কয় বছর? আমার নবী সাহাবায়ে কেরামকে বলতেছেন, হে বাবা কোন দিকে নিয়ে কোন দিকে ঢুকে একটু মনোযোগ দিবেন বাবা। আমার নবী বিদায় হজ্জের ভাষণে এই কথা যখন বইলা গেছে, আল খিলাফাতু মিন বাদি সালাসুনা সালাতান সুম্মা তাকুনা মুলকান, আমি নবী বিদায় হইয়া গেলে, আমার যখন বেসাল হইয়া যাইব, এই দেশটা তোমরা চালাইবা। আমার নবীজির 4 জন খলিফা, কয়জন? আমার নবীজির 4 জন খলিফা, শ্রেষ্ঠ খলিফা, 4 জন সাহাবী, এই 4 জনের বড় দায়িত্ব দিছে রে বাবা। আমার নবী ডাক দেখো শুনো, আমি বিদায় হইয়া গেলে 30 বছর খলিফা শাসন চালাইবা। আমার নবীজির একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন আমার নবী জানায়া দিল, এই আমার শিবপুর গ্রামের বাবারা, ওই সাহাবী যখন দাঁড়ায় গেছে, দাঁড়া ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী, ও নবী গো, ও দয়ার নবী, আপনি বললেন দুনিয়াতে বিদায় হইয়া গেলে, আপনার বেসাল হইয়া গেলে, আপনি যখন চলে যাবেন 30 বছর খলিফা শাসন চালানোর জন্য, ও নবী গো, ও মায়ের নবী, কিন্তু কে কত বছর চালাইব এটা তো আপনি বললেন না। আমার নবীকে শোনো, ও সাহাবায়ে কেরাম শোনো, আমি নবী বিদায় হইয়া গেলে আমার সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক চালাইব 2 বছর। এত আস্তে আর জোরে সুবহানাল্লাহ। ওয়াজ বুঝতেছেন নি? আমি কোন দিকে নিতেছি একটু মনোযোগ দিবেন বাবা। যে সামনে আমাদের নির্বাচনের জন্য প্রত্যেকটা মানুষ ঈমান মজবুত করা দরকার আছে, আছে না নাই? প্রত্যেকটা মানুষ ঈমান মজবুত করে, ঈমান খাঁটি করেন, দেখবেন আপনার লাভ হবে। একটু মনোযোগ দেন বাবা, একটু দূরে শুনুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা, একটু জোরে বলেন না, مولانا مات اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। বুঝি শান চলবো। দয়ালের প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা কি দিয়ে নিবাই, ওরে কি দিয়ানি বাইরে জ্বালা, ওরে কি দিয়ানি বাইরে জ্বালা, ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ে নিবাই। মিয়াসান বাবার প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা কি দিয়ে নিবাই, ওরে কি দিয়ানি বাইরে জ্বালা, ওরে কি দিয়ানি বাইরে জ্বালা, ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ে নিবাই। নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়, ওরে জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই,
ও মুরসালা রে জ্বালা কি দিয়ে নিবাই দয়ালের প্রেম জ্বালা কুদরতি বাবার প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা কি দিয়ে নিবাই জোরে বলো সুবহানাল্লাহ। এ বাবা মাঝে মাঝে শান চলবো কিন্তু আলোচনা একটু মনোযোগ দেন বাবা। এখন আমার নবী কয় সিদ্দিকে আকবর চালাইব 2 বছর, এরপরে আমার নবী ডাক ডাকে শোনা সিদ্দিকে আকবর যখন ইন্তেকাল হয়ে যাইব আমার উমর ফারুক এই খলিফা শাসন চালাইব 10 বছর। কয় বছর? উমর ফারুক চালাইব 10 বছর। এই বাবা কথাটা একটু খেয়াল করেন। আমার নবী কয় উমর ফারুক যখন শহীদ হইব উসমান জুন্নুরাইন উনি চালাইব 12 বছর। উসমান জুন্নুরাইন যখন শহীদ হইয়া যাইব তখন মৌলা আলী চালাইব 6 বছর। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমার নবী প্রথম বলল উনি ইন্তেকাল করব, সিদ্দিকে আকবর ইন্তেকাল করব, উমর ফারুক শহীদ হইব, উসমান জুন্নুরাইন শহীদ হইব, মৌলা আলী শহীদ হইব। তারা 3 জন যে শহীদ হইব আমার নবী জানে কেমনে। এই বাবা এক মনোযোগ দেন। আমার নবী প্রথম বলল সিদ্দিকে আকবর ইন্তেকাল করব আর তারা 3 জন শহীদ হইব, কিন্তু শহীদ হইব নবী জানে কেমনে। এতে প্রমাণ করে এই শিবপুরের জমিনে একটা প্রমাণ নিয়ে যান। এতে প্রমাণ করে আমার নবী গায়েবের খবর জানে কি জানে না। আজকে শিবপুর মিয়াসান শাহ রহমাতুল্লাহ আলাইহি এই উরুস মোবারক আমার নবীর রওজাতে শুয়ে শুয়ে দেখার ক্ষমতা আসেনি? এই বিশ্বাস আমাদের আসেনি? আচ্ছা আমার নবী রওজাতে শুয়ে শুয়ে আমাদেরকে দেখতে পারে, এটা আমরা বিশ্বাস করি কি করি না? কারা কারা করি 2 হাত তুলে দেখান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ, আল্লাহু আকবার। কুশিনা বাজার এখন দলিল নেন নবী দেখতে পারে, এটা আমরা প্রমাণ করলাম। কিন্তু আমি নবীর কথা বাদ দিলাম, যারা আল্লাহর ওলি শুয়ে রইছে রওজা পাকে তারাও দেখতে পারে। তারা কেমনে দেখে এটা কোন বানায় বলতেছি না, এটা মুখের কথা নয়, কাহারও কথা নয়, শিবপুর গ্রামের কাহারও কথা নয়, এটা কোরআন থেকে কথা। আল্লাহ কোরআনে 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার লাস্টের আয়াতে আল্লাহ বলছেন ও কুল ইয়ামালু ফাসাইরাল্লাহু আমালাকুম ওয়া রাসূলু ওয়াল মুমিনুন ও কুল ইয়ামালু ফাসাইরাল্লাহ। দুনিয়ার মানুষ তোমরা কি আমল করো নাকি না করো, সমস্ত আমল আমি আল্লাহ দেখি, ও রাসূলুহু আমার রাসূল দেখে, ওয়াল মুমিনুন যারা মুমিন তারাও দেখে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মুমিন কারা? যারা আল্লাহ ওলি তারা হলো মুমিন। কথা কোন ঠিক না? এইজন্য আজকে যারা এই জান্নাতের বাগানে এই মিয়াসান শাহ রহমাতুল্লাহি আলাইহি উরুস মুবারক আসছেন, একটা কথা বলতে পারি, যদি আপনারা সহি নিয়তে বসেন, এখন গভীর রজনী হয়ে গেছে, অনেক মানুষ এলোমেলো ঘোরাফেরা করছে, একটু মনোযোগ দিয়ে বসেন, যদি বসতে পারেন, যদি আল্লাহর ওলির নেক তাওয়াজ্জুহ পড়ে যায় তাহলে আমাদের জীবন ধন্য। কথা কোন ঠিক না? ওলি আল্লাহ নেক তাওয়াজ্জুহ পড়লে জীবন ধন্য। জীবনে গুনাহ আল্লাহ মাফ করতে পারে কি পারে না? এই জোরে করে পারে কি পারে না? দয়াল মুর্শিদ তুমি কোশে তাকলে আল্লাহর রাসূলকে পাইবা। সলবনি না সমস্যা আছে কোনো? দয়াল মুর্শিদ তুমি কোশে তাকলে আল্লাহর রাসূলকে পাইবা। তরিকতের আমল গুলো হয়ে যায় মোর এলোমেলা, তরিকতের আমল গুলো হয়ে যায় মোর এলোমেলা। রাগ করিলে কোথায় যাইব গো মুর্শিদ, রাগ করিলে কোথায় যাইব গো মুর্শিদ, আল্লাহর রাসূলকে পাইবা। সবাই একটু বলেন বাবা, একটু বলেন। দয়াল মুর্শিদ তুমি কোশে তাকলে আল্লাহর রাসূলকে পাইবা। দয়াল মুর্শিদ কেবলা কোশে তাকলে আল্লাহর রাসূলকে পাইবা। হাজার লক্ষ পাপের বোঝা
হিসাবে হই অনেক সাজা হাজার লক্ষ পাপের বোঝা হিসাবে হই অনেক সাজা তাই চরণ পরে তাকিও গো মুর্শিদ তাই চরণ পরে তাকিও গো মুর্শিদ আল্লাহ রাসূলকে পায়ে বাবা দয়াল মুর্শিদ কেবলা কোশে তাকলে দয়াল কুদরতি কেবলা কোশে তাকলে আল্লাহ রাসূলকে পাইবা তুমি বলবা নবীজিকে নবী বলবেন আল্লাহ পাকে ঠিক না বাবা আল্লাহ ওলিরা কাকে বলবে আল্লাহ বলে নবীকে বলবে নবী কাকে বলবে আল্লাহকে তুমি বলবা নবীজিকে নবী বলবেন আল্লাহ পাকে সাজায় আমার নাহি তাকিব গো মুর্শিদ সাজায় আমার নাহি তাকিব গো মুর্শিদ আল্লাহ রাসূলকে পাইবা দয়াল মিয়া শান কেবলা কোশে তাকলে আল্লাহ রাসূলকে পাইবা আমার তরিকতের আমল গুলো হয়ে যায় মোর এলো মেলা তরিকতের আমল গুলো হয়ে যায় মোর এলো মেলা রাহ করিলে কোথায় যাইব গো মুর্শিদ রাহ করিলে কোথায় যাইব গো মুর্শিদ আল্লাহ রাসূলকে পাইবা এই রহমানের মোহনের আশা পাইলে তোমার ভালোবাসা এই অদমের মনের আশা পাইলে তোমার ভালোবাসা নিশ্চিত নবীজির দিদার পাইব গো মুর্শিদ নিশ্চিত নবীজির দিদার পাইব গো মুর্শিদ আল্লাহ রাসূলকে পাইবা দয়াল মুর্শিদ কেবলা কোশে তাকলে আল্লাহ রাসূলকে পাইবা দয়াল মুর্শিদ কেবলা রাসূলকে পাইবা জোরে জোরে কোন সুবহানাল্লাহ এ বাবা আমি বলেছিলাম চারজন হলো খলিফা এই চারজন দেশ চালানোর জন্য আমার নবী বইলা দিয়ে গেছে সুম্মা তাকুনা মুলকান আল খিলাফাতু মিন বাদি সালাসুনা সালাতান সুম্মা তাকুনা মুলকান আমার নবী উম্মাত ও উম্মত শোনো শোনো এই 30 বছর খলিফা শাসন করার পরে তারপরে সুম্মা তাকুনা মুলকান রাজনৈতিক শুরু হয়ে যাবে নবী বলে গেছে তারপরে রাজনৈতিক শুরু হয়ে যাবে নবীর কথা সত্য না মিথ্যা জোরে কোন সবাই বলেন নবীর কথা সত্য সেটা আমি বানায় বলবো সেটা কোরআনতে বলবো নবীর কথা সত্য এই শিবপুর গ্রামের অনেক উলামায়ে কেরাম আছে অনেকে নোট করতেছে আমার আলোচনায় এ বাবা নবীর কথা যে সত্য সেটা আমি কোরআনতে বলবো 21 নম্বর পারা 19 পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ কই লাস্টের আয়াতে আমার আল্লাহ কই সাদাকাল্লাহু রাসূল আমি আল্লাহ যা বলি সত্য বলি আমার বন্ধু নবী যা বলে সব সত্য বলে তো আস্তে আরো জোরে করে সুবহানাল্লাহ তাহলে নবীর কথা সত্য আল্লাহ যা বলে তাও সত্য জোরে করে সুবহানাল্লাহ তাহলে বানায় কোনো বলার কোনো ক্ষমতা আমার নাই এই জন্য বাবা নবী যা বলে সব সত্য বলে আল্লাহর ওলিরা যা বলে সত্য বলে কথা কোন ঠিক কি না একটু জোরে আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা আলি سيد محمد اللهم صل على محمد وعلى
আলি সাইয়্যিদানা কান্দায় না কান্দায় না দয়াল নবীকে নবীরে কাল গাইলে কাঁদবা হাসরে আল্লাহ জুড়ে মাসাল লা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদানা মদিনার মাটি যদি মোরা হইতাম নবীজিকে বুকে ধারণ করিতাম আল্লাহুম্মা লা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি লা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদানা জোরে জোরে বলো সুবহানাল্লাহ। এ বাবা ও শিবপুর গ্রামের বাবারা, নবীনগরের বাবারা, নাসিরনগরের বাবারা, এই দরবারের ভক্ত মুরিদান বাবারা যারা আসছেন, বাবা অনেক মা বোন আসছেন, একটা কথা বইলা দিয়া যায়, এই বাবা এমন একটা সময় চলে আসবে আপনি কবরে চলে যাবেন, কেউ আপনার কবরে যাবে না, বন্ধু যাবে না, বান্ধব যাবে না, এমন একটা সময় আপনার চলে আসবে আপনার অনেকের দাড়ি ছিল কালো কিন্তু হয়ে গেছে সাদা। এটা কিন্তু মনে কইরেন না এটা সাদা এমনি হইছে, না না, সাদা কেন হইছে, এটা হলো মরণের সিগন্যাল। যে কোনো মুহূর্তে আপনার মরণ আসতে পারে, যে কোনো মুহূর্তে আপনি কবরে চলে যাবেন। দুনিয়ার কেউ আপন নয়, দুনিয়ার কেউ আপন নয়, কবরে যদি যাইতে হবে, কবরে যাওয়ারে ওলি আল্লাহর সঙ্গে প্রেমের কালেকশন লাগাইতে চাই কি চাই না? আর জোরে চাই কি চাই না? এ বাবা যদি আপনি মরার আগে ওলি আল্লাহর সঙ্গে প্রেমের কালেকশন লাগাইতে পারেন, নবীর সঙ্গে প্রেমের ডুরি লাগাইতে পারেন, খোদার কসম করে বলি এটার কারণ হইল আমার আল্লাহ আপনার আমার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? এই বাবা শুনেন শুনেন, দুনিয়ার বন্ধু আপনার কবরে যাবে না, বান্ধব আপনার কবরে যাবে না, সবাই আপনাকে বিদায় দেওয়ার জন্য যাবে, জানাজার মাঠে সবাই বিদায় দেওয়ার জন্য যাবে, একটা মানুষ আপনার কবরে যাবে না। আপনি যখন কবর লাগবো, আমার নবী উম্মত ও দুনিয়ার উম্মত তোমরা শোনা, সবাই তোমাকে বিদায় দেওয়ার জন্য কবরে যাবে, একটা মানুষ তোমার পাশে কবরে শুইব না, কিন্তু আমি নবী ঘোষণা করলাম উম্মত ও দুনিয়ার উম্মত তোমরা শোনা, আমি নবী ঘোষণা করলাম। কেন কথা বলতে জানেননি? গভীর রাত্র হয়ে গেছে, কবরের কথা স্মরণ করে একটা চোখের পানি ফালান, একটা ফোঁটা চোখের পানি ফালাইতে পারলে এই চোখের পানির বদলতে আমার আল্লাহ আপনার আমার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? জোরে পারে কি পারে না? তাহলে গভীর রজনী হয়ে গেছে, এখন আপনারা ঘুরেন কেন বাবা? অনেক বাবারা ঘুরতেছেন, একটু সময় দেন ওলি আল্লাহর দরবারে, সময় দিলে জীবনে গুনাহ মাফ করতে পারে কি পারে না? তাহলে যে কোনো মধ্যে একটু সময় দেন, চোখের পানি ফালান। এখন ওলি আল্লাহর দরবারে কেন আসছেন? একটাই কারণ, আপনি এক তাওয়াজ্জুহ নিয়ে যাওয়ার জন্য, কিছু নিয়ে যাওয়ার জন্য, ঘোরাঘুরি করার জন্য আসেন নাই, কথা ঠিক কিনা? এই জন্য বলেন আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের
জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন। এখানে আমরা সবাই মরবনি না, কেউ কেউ বেঁচে থাকবো, সারা জীবন আমরা থাকবো নি, সবাই কবরে যাবো, কথা কোন ঠিক না? একদিন আগে একদিন হয়তো পরে, কথা কোন ঠিক না? প্রত্যেকটা মানুষ কবরে শুয়ে যেতে হবে, যে কোনো মুহূর্তে মরণের ঘন্টা বাজতে পারে কি পারে না? এই জন্য বলুন, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জোরে জোরে। এই জন্য বাবারা গজল গেলে কোনো সমস্যা আছে, কারণ মরণ গভীর রজনী হয়ে গেছে, রাত্র তো গভীর, এই জন্য গভীর রাত্রে ওয়াজ করতে গেলে আমি ডাইনামে যাইতে, ডাইরেক্ট ওয়াজ করলে আপনারা শুনবেন না, সবাই ঘুমাইতেছেন। এমন একটা সময় আমাকে দিছে যে সময়টা কান্নার সময়, কথা কোন ঠিক কিনা? আমি এমন একটা পর্দা আপনাদেরকে নিতাছি, সামনে গেলে বুঝবেন, কেউ উঠতে পারবেন না, কে কেউ উঠে যাবেন নাকি থাকবেন? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ, একটা লোক যাবেন না। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা বলাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণ। আর হায়াত হইল হাতে হাইরে মওত হইল পায়ে, হায়াত হইল হাতে হাইরে মওত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আর 40 দিন আগে বাইরে মওতের নিশানি, 40 দিন আগে বাইরে মওতের নিশানি, জমদুদেতে বান্দা নিব চৌকে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আর কানের গেল কর্ণ তালি, চোখের গেল জ্যোতি, কানের গেল কর্ণ তালি, চোখের গেল জ্যোতি, দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল বাটি আমি
জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের আর শীতলং ফকিরে কোন মনেতে ভাবিয়া শীতলং ফকিরে কোন মনেতে ভাবিয়া কোন অবস্থায় রাখবাই আল্লাহ অন্ধকারে নিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরা বলেন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আল্লাহ মর খুশি না বেজান বলুন মারহাবা জোরে বলুন মারহাবা তাহলে কি ওয়াজ ডুববো থাকবে না আপনারা এলোমেলো দিবেন না বাবা একটু মনোযুক্ত হবে এই যে আমার পীর মুর্শিদ কেবলা আল্লামা রুহুল আমিন কুতুবী আমাদের মহান মুর্শিদ কেবলা এই যে দুইটা কিতাব এটা কি জানে সাধন দেশে একটা কিতাব লিখছে এটা কিছু অমূল্য সম্পদ মনোযোগ দেন এটা অমূল্য সম্পদ কি সম্পদ জানেন অমূল্য সম্পদ এমন একটা বিষয় এটার মধ্যে শুধু শান এটা মানে শুধু আপনার কলব পরিষ্কার হওয়ার শান মারা হন না যেরকম মারহাবা এটার মধ্যে আছে একটা হচ্ছে সাধন দেশে একটা হলো আত্মার গোপন শক্তির ইঙ্গিত আত্মার গোপন ইঙ্গিত কি আত্মার পরিশুদ্ধির কারণ কি আত্মার মাঝে কি ঢুকাইবেন আপনি দেখবেন যখন একটু রাগ হয় যখন গুসা হয় মারামারিতে যান একটু রাগ হয় একটু গুসা হয় তখন যদি আপনি শানে মুর্শিদি বলেন তখন যদি নাতে মস্ত বলেন তোর সঙ্গে সঙ্গে আবার রাগ চলে যাবে জোরে করে সুবহানাল্লাহ আর জোরে করে সুবহানাল্লাহ এটা শুধু বানায়া নয় নবীজির একজন সাহাবী হাসসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছেন আমার যখন অসুস্থ হয়ে যায় আমি ডাক্তার কবিরাজের কাছে যাই না রোগ বিমার হয়ে যায় ডাক্তার কবিরাজের কাছে যাই না আমি যখন শানে মুর্শিদি বলি নাতে মস্তক করি সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায় জোরে করে সুবহানাল্লাহ তাহলে এখানে আমার মুর্শিদ কেবলা আল্লামা রুহুল আমিন কুতুবী বাবাজান উনি লিখেছেন সাধন দেশে এটা আপনারা নিয়ে যাবেন দুইটার দাম হলো 500 টাকা অল্প টাকা আপনি পড়েন না আপনার পরিবারকে দিবেন আপনি যদি পড়তে না পারেন আপনার ঘরে পরিবার আছে মা বোন আছে তারা পড়বে পয়রা সুন্নির ঘরে সুন্নি হইব কোন ওয়াহাবি হইতো না বাতিল হইতো না কথা ঠিক কি না এগুলা পড়লে কোন ওয়াহাবির আসর পড়বে না সুন্নি হবে তরিকতপন্থী হবে অনেক আমার পীর বোনরা আসছে তরিকতপন্থী বোনরা আসছে তরিকতপন্থী ভাইয়েরা আসছেন আমি জানি ওলি আল্লাহর দরবারে আসলে সবাই তরিকতপন্থী কথা কোন ঠিক না তাহলে তরিকা বজায় রাখতে গেলে যেন কোনো বাতিলে আমাদের গ্রাস করতে না পারে এই বই আমাদের দরকার আছে না নাই জোরে আছে না নাই বেশি টাকা নয় মাত্র 500 টাকা কত টাকা সারা শাস্ত্রে খরচ হয় কত টাকা কত দিকে চলে যায় আমার আপনাদের পীর ও মুর্শিদের কেবলার বইটা যদি থাকে ছবি ওখানে দেওয়া আছে থাকলে মনে করলেন যে আপনার পীর আপনার ঘরে আছে কথা কোন ঠিক না বইটা আপনার ঘরে আছে মানে আপনার পীর আপনার ঘরে আছে এইজন্য বাবা সবাই একটু নিয়ে যাবেন বাবা জানেন এখানে আছে বই এই উনি বসে আছেন এখানে বসে আছেন বাবা জানেন ওনার কাছ থেকে নিয়ে যাবেন 500 টাকা হাদিয়া দিয়ে নিয়ে যাবেন এটা হাদিয়া দিলেন নাকি বইও নিলেন পড়লেন সব হইলো কলব পরিষ্কার হইলো কথা কোন ঠিক না আল্লাহ পাক কবুল করুন আমিন এখন আমি ওয়াজ ঢুকবো এমন একটা বিষয়ে আমি ঢুকবো যেন প্রত্যেকের হৃদয় একবারে কায়রা নেওয়া যায় প্রত্যেকের ভিতর ঢুকাই দেওয়া যায় ওলি আল্লাহ দরবার আসছেন কিছু যদি নিয়ে যেতে না পারেন তাহলে তো বলবে যে মিয়া সালসাত স্যার রহমাতুল্লাহ আলাইহি দরবারে উরুস হইল কি শিক্ষা দিল হুজুররা আমি দেখতেছি মাগরিবের পর থেকে উলামায়ে কেরাম আলোচনা করছেন অনেকে কবরের বিষয় করছেন অনেকে পীর মুর্শিদের উপরে করছেন কিন্তু আমি করব কোন জায়গায় যে ওলি আল্লাহকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয় নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয় জোরে করে সুবহানাল্লাহ এমন একটা বিষয় আমরা ঢুকবো এখন আসুন বাবা আরেকটা কথা বলি এখন এই মাহফিলটা করতে অনেক টাকা লাগছে একটু আমি কালেকশন করবো একটু আপনারা যারা পারেন দিবেন মাহফিলটা করতে অনেক টাকা লাগছে বাবা নগদ দিবেন যারা দিবেন যে যত পারেন 100 200 যে 500 1000 যে যত পারেন আপনারা দিবেন নগদ দিবেন বাকি নাই গত বছর বলে বাকি 1 লাখ টাকা লেখাইছিল 1 টাকা উঠে নাই যাই হোক বাবারা এখন নগদ যারা দিবেন এটা ভালো হবে কারণ আপনারা যত দিবেন আপনারা যত মনে চাই এই মাহফিলে উরুস মুবারকে দিবেন হাদিয়া শুরু যে যত পারেন যে 100 পারেন 200 পারেন শরীর থাকবেন 10 টাকা ভালো বাধা নাই 20 টাকা ভালো বাধা নাই যে যত পারেন বাবা দেন একজনে উঠান কে যে যত পারেন দেন বাবা